হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউপি কনস্টেবল, কেপিএসআই ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট শুরু করছি। প্রত্যেক দিন রাত্রে 8টার সময় তোমরা ক্লাস পাবে। তো অবশ্যই আমি চাইবো তোমরা প্রত্যেক দিন ক্লাসগুলো করো এবং একটু প্র্যাকটিসে রাখো অঙ্কগুলো, যাতে করে তোমাদের প্র্যাকটিস হয়ে যায় ভালোভাবে, অঙ্কের ভয় যেন কেটে যায় এবং পরীক্ষায় যেন ভালো ফল করতে পারো। প্রতিদিন রাত্রে 8টার সময় ক্লাস তোমরা পেয়ে যাবে। জাস্ট তোমরা ক্লাসটি একটু ভালো করে প্র্যাকটিস করে দেবে, অঙ্কগুলো একটু ভালো করে দেখে নেবে। ওকে, তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে, এ একটি কাজ 15 দিনে করতে পারে। আমি কিন্তু বিভিন্ন পড়ি থেকে, বিভিন্ন চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো তোলা হয়েছে। ওকে, এ একটি কাজ 15 দিনে করতে পারে, সেই কাজটি বি 10 দিনে করতে পারে। বি 8 দিন কাজ করলো, এ বাকি কাজটি কত দিনে শেষ করতে পারবে? দেখো, ব্যাপারটা হচ্ছে বি 10 দিনে পুরো কাজটা করতে পারে, এ 15 দিনে করতে পারে। এখানে স্পষ্ট বলা আছে, মানে বি যেটা 10 দিনে করতে পারে, বি যেটা 10 দিনে করতে পারে সেটা এ 15 দিনে করতে পারে, তাই তো? এখন বলেছে বি 8 দিন কাজ করেছে, মানে বি এর আর 2 দিনের কাজ বাকি ছিল। তো বি যেটা 2 দিনে করবে সেটা এ কত দিনে করবে? এটাই তো বাকি কাজ, 2 দিনের কাজটা, তাই না? তো 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হয়, একে 5 দিয়ে ভাগ করো 3, তার মানে 2 দিনের কাজটা 3 দিনে করবে এ। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 12 সেমি হলে উচ্চতা কত হবে? দেখো, এটা তো ফর্মুলা, তোমাকে এইসব জিনিসের ক্ষেত্রে ফর্মুলা মুখস্থ করতে হবে, ঠিক আছে? √3/2 ইন্টু ইন্টু বাহু সমান হচ্ছে উচ্চতা। তো তোমরা কি পাবে? √3 ইন্টু /2 ইন্টু বাহু হচ্ছে 12। তোমরা যদি কেটে দাও তো 6 পাচ্ছ, মানে 6√3। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এবিসি যথাক্রমে 24, 30 এবং 40 দিনে একটি কাজ করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে এবং কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে কত দিনে কাজটি সম্পূর্ণ শেষ হবে? অঙ্কটি তোমাকে একটু বুঝতে হবে। ধরো এতদিন লাগে টোটাল, এর মধ্যে শেষ যে 4 দিন, এই 4 দিন সি কাজ করেনি, মানে এই শেষ 4 দিন কে কাজ করেছে? এ আর বি। আর বাকি আগের দিনগুলোতে সি ছিল, তার মানে 3জনেই কাজ করেছে। এবার ব্যাপারটা বোঝো, এখানে দেওয়া আছে আমরা এলসিএম মেথডে করব। এ 24 দিনে করতে পারে, বি করতে পারে 30 দিনে, সি করতে পারে 40 দিনে। তো লসাগু হচ্ছে 120, মানে টোটাল কাজ হচ্ছে 120। এখন এ 24 দিনে 120, মানে একদিনে 5 করতে পারবে। বি 30 দিনে 120, মানে একদিনে করতে পারবে 4। আর সি 40 দিনে 120 করে, মানে একদিনে করে 3। ওকে, এর মধ্যে দেখো দুজন, দেখো এই দুজন মাত্র এ বি, দেখো এ বি একদিনে 9 করে, 5 আর 4। তাহলে এরা তো শেষ 4 দিন একা কাজ করেছে, শেষ 4 দিন দুজনে কাজ করেছে। তো শেষ 4 দিনে তারা করেছে 36। শেষ 4 দিনে 36 কাজ হয়েছিল। তাহলে এর আগে কত কাজ আছে? দেখো টোটাল কাজ আমি বললাম না 120, সেখান থেকে 36 বিয়োগ করে দাও। ঠিক আছে, তার মানে কত পাচ্ছ? 84। এই 84 ইউনিট কাজ এবার এরা করেছে, এ বি সি 3জনে করেছে। এরা কতদিন লেগেছে সেটা আমরা বের করব। দেখো 3জনের ক্ষেত্রে যদি হিসাব করো, তো 9 আর 3 12, টোটাল 3জনে করে 12 ইউনিট। তাহলে 84 করতে কত সময় লাগবে? 84/12 মানে 7 দিন। একদিনে 12 মানে 7 দিনে 84। তাহলে এখানে লেগেছে 7 দিন। টোটাল কত দিন লাগলো? প্রথম দিকে 7 দিন, আর শেষে তো 4 দিন লেগেছে, টোটাল 11 দিন। এটাই হচ্ছে অ্যান্সার। টোটাল 11 দিন সময় লাগবে। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 বাড়ানো হলে 27, 35, 25 এবং 21 দ্বারা বিভাজ্য হবে? তো দেখো 3 বাড়ানো হলে এইটা দ্বারা বিভাজ্য হয়, আর এইটা দ্বারা কোনটা বিভাজ্য হয়? লসাগু। তার মানে এই লসাগুটা পাবো কখন? যখন 3 বাড়ানো হবে। 3 বাড়ানোর পর লসাগু, তার মানে সংখ্যাটা 3 কম আছে লসাগুর থেকে, মানে আমাকে বের করতে হবে লসাগু, সেখান থেকে 3 বিয়োগ করলে আমরা অ্যান্সার পাবো। এখন আমাদের কাছে রয়েছে 27, 35, 25 এবং 21। দেখো আমরা যদি 7 দিয়ে কাটি, 27 থাকলো, 7 5 35, 25 থাকবে, 7 3 21। ওকে, আমরা 5 দিয়ে কাটতে পারি, 27 থাকবে, 5 একে 5 লেখার দরকার নেই, 5 5 25, 5 3 15। এরপর আমরা 3 দিয়ে কাটতে পারি, 3 দিয়ে 3 9 27, 5 1 5, 3 1কে 3 দেওয়ার দরকার নেই। এইগুলো গুণ করো, আমরা অ্যান্সার পাবো। ঠিক আছে? ওকে, এই পুরোটা অ্যান্সার করলে তুমি দেখবে 4725 পাচ্ছ। 4725 হচ্ছে লসাগু। তার মানে আমাদের উত্তর কত হবে? আমাদের উত্তর হবে 4725, এখান থেকে 3 বিয়োগ, তার মানে 4722। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমাদের উত্তর হবে অপশন এ। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে, 45 জন লোক 16 দিনে একটি কাজ শেষ করতে পারে। কাজ শুরু হওয়ার 6 দিন পর আরও 30 জন যোগ দিল। এখন বাকি কাজটি শেষ করতে কত সময় লাগবে?
দেখো 45 জন লোক 16 দিনে করতে পারে, তাহলে আমরা বলতে পারি যে 45 জন লোক 16 দিনে করতে পারে, কিন্তু 6 দিন কাজ অলরেডি হয়েছে, তার মানে 6 দিন বিয়োগ করে দাও, মানে কাজ পড়ে আছে আর 10 দিনের। 45 জন লোক 10 দিনের কাজ আছে। এখন যদি 30 জন যোগ দেয় তাহলে মোট 75 জন হবে। এরা করতে পারবে কত দিনে? তো যেদিকে জিজ্ঞাসা চিহ্ন থাকে সেই দিকটা লিখবে, মানে 16 থেকে 6 বাদ দিলে কত হয় 10, এটা লিখলে ইনটু দাও। এবার কল্পনা করো যে 45 জন লোক যে দিনে করবে, লোক যদি 75 জন হয়, মানে বেশি যদি লোক হয়, তো সময় কম লাগবে না বেশি লাগবে? দেখো লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কম দিনেই কাজটা হয়ে যায়, তাই এই দুটির মধ্যে কমটা উপরে দাও, 45 আর নিচে দাও 75, বাস এইটুকু করলেই কাজ হয়ে যায়। 15 3 45, 15 5 75, 5-এর সঙ্গে 10 কাটে 2, তার মানে 6 দিনে করে ফেলবে। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার ব্যাপার? চলো নেক্সট কোশ্চেনে যাব। 2 জন পুরুষ এবং 3 জন বালক একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, আবার 3 জন পুরুষ এবং 2 জন বালক করতে পারে 8 দিনে, তাহলে 2 জন পুরুষ এবং 1 জন বালক কত দিনে শেষ করবে? ব্যাপার হচ্ছে লোক দেখো 10 দিনে করতে পারে, 10 দিনের কাজ যদি তুমি একদিনে করতে চাও তো লোককে 10 গুণ করতে হবে, তাই না? একদিনে করতে চাইলে লোক 10 গুণ করতে হবে, মানে 2 জন লোকে হবে না, 2 জন 10 দিয়ে গুণ করো 20 জন লোক লাগবে। আর 3 জন বালক হলে হবে না, 3 10 30 জন বালক লাগবে, তবেই সেটা একদিনে করতে পারবে। আবার দ্বিতীয় যে ইকুয়েশন সেখান থেকে দেখো 3 জন পুরুষ 2 জন বালক 8 দিনে করতে পারে। 8 দিনের কাজ যদি একদিনে করতে হয় তো 8 গুণ লোক করতে হবে, মানে 3 8 24 জন লাগবে পুরুষ, আর 2 8 16 জন লাগবে বালক। তার মানে এটাও একদিনে করতে পারে, এটাও একদিনে করতে পারে, দুটি সমান। 24 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, 4 জন পুরুষ পড়ে থাকবে। 30 এদিকে গেলেও বিয়োগ হয়ে যাবে, 14 জন পুরুষ পড়ে থাকবে, 14 জন বালক পড়ে থাকবে। তাহলে আমরা পাই দুজন পুরুষ মানে হচ্ছে 7 জন বালক, 2 দিয়ে ভাগ করে দাও দুই পক্ষ। তাহলে দেখো প্রথমটাতে বসাও, এই 2 জন পুরুষের জায়গায় লিখো 7 জন বালক, তাহলে 7 জন বালক আর 3 জন বালক, মোট 10 জন বালক 10 দিনে করতে পারে, 10 জন বালক করতে পারে 10 দিনে। এটা আমরা প্রথম ইকুয়েশন থেকে পেলাম। আর আমাকে চেয়েছে 2 জন পুরুষ, 2 জন পুরুষ মানে কি কেটে দাও, 7 জন বালক, 7 জন বালক আর এখানে একজন, 8 জন বালক, 8 জন বালক কত দিনে করবে? যেদিকে জিজ্ঞাসা চিহ্ন আছে 10 দিয়ে গুণ করে দাও। এবার কল্পনা করো 10 জন বালক 10 দিনে, 8 জন বালক, এখানে বালক কমে গিয়েছে, বালক কমলে লোক বেশি লাগে, তাই না? সময় বেশি লাগে, তো বেশিটা 10 উপরে নিচে 8, তাহলে উপরে হচ্ছে 100 ডিভাইডেড বাই 8 মানে 12.5, তো 12.5 দিন, এটা হবে আমাদের অ্যান্সার হবে অপশন 1। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে একটি 240 মিটার লম্বা ট্রেন তার দিকে গতিশীল একজন লোককে 10 সেকেন্ড অতিক্রম করে, লোকটির গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে ট্রেনটির গতিবেগ কত? তার দিকে গতিশীল বলেছে, মানে ট্রেনটি যদি এদিকে যাচ্ছে তো লোকটি এদিক থেকে আসছে, ট্রেনটির দৈর্ঘ্য বলা আছে 240, ওকে, লোকটির গতিবেগ দেওয়া আছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, লোকটির দৈর্ঘ্য হয় না, 0 হয়, লোকটির দৈর্ঘ্য 0 হয়, মানে এরটা যদি দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য যদি x কিলোমিটার প্রতি ঘন্টা হয় বন্ধুরা, তো একে অপরের দিকে আসলে আপেক্ষিক গতিবেগ হয় x + 3, মানে যোগ হয়ে যায়। এই আপেক্ষিক গতিবেগ মানে যে গতিবেগে তারা পার করছে, এটা তুমি পাবে কি করে পাবে না, 240 মিটার এটা অতিক্রম করছে 10 সেকেন্ডে, কোনো লোককে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা, তো 240 10 সেকেন্ড অতিক্রম করছে, 10 দিয়ে ভাগ করে দাও, এটা 1 সেকেন্ডে পেয়ে গেলাম এত মিটার। এবার 1 সেকেন্ডে যদি এত মিটার হয়, তাকে 18/5 দিয়ে গুণ করলে আমরা কিলোমিটার প্রতি ঘন্টা পাই, কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাই। ওকে, তো 18 4 72, 2 7 থাকে, 18 2 36 আর 7 43, 43 ডিভাইডেড বাই 5, 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে উপরটাকে দ্বিগুণ করে দাও, 864 হয়ে যাবে, 864, 5-এর জন্য এক ঘর দশমিক সরে আসবে, মানে 86.4, এই হচ্ছে আপেক্ষিক গতিবেগ। তো এই দুটোই সমান, এটাও আপেক্ষিক গতিবেগ, এটাও আপেক্ষিক গতিবেগ, তার মানে বলতে পারি এটাই হচ্ছে 86.4। তাহলে এক্স এর ভ্যালু কি হবে, 3 এদিকে বিয়োগ হয়ে যাবে, তার মানে 83.4, এটাই হবে ট্রেনের গতিবেগ। তো অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। কোনো একটি কাজ করতে এ বি এর তুলনায় দ্বিগুণ এবং সি এর তুলনায় 3 গুণ সময় নেয়, তারা একসাথে কাজটি 12 দিনে শেষ করতে পারে, তাহলে বি একা কত সময়ে কাজটি শেষ করবে? দেখো ভালো করে যদি কল্পনা করো তুমি, এ বি আর সি 3 জন রয়েছে, এ হচ্ছে বি এর তুলনায় দ্বিগুণ এবং সি এর তুলনায় 3 গুণ সময় নেয়, মানে এর বি থেকে দ্বিগুণ হবে আবার সি থেকে 3 গুণ হবে। তাহলে আমি ধরবো এমন একটা যেটা দ্বিগুণও করা যায় 3 গুণও করা যায়, সেটা হচ্ছে 6, তাহলে বি এর দ্বিগুণ মানে বি হবে 3x, 3x এর দ্বিগুণ এ,
আর সি এর 3 গুণ, সি হবে 2x, 2x এর 3 গুণ হচ্ছে এ। এবার এটা যদি সময় হয় তাদের, তো এটা লসাগু হচ্ছে 6x। এ কত করবে, 6x কে 6x দিয়ে ভাগ করে দাও 1। বি করবে 6x কে 3x দিয়ে ভাগ করে দাও, তার মানে 2। আর সি করবে 6x কে 2x দিয়ে ভাগ করে দাও, তার মানে হচ্ছে 3। ঠিক আছে, চলো এবার দেখো 3 জনে মিলে কত করছে, 6। একদিনে 6 করে, আর বলেছে 12 দিনে শেষ করতে পারে। তাহলে 12 দিনে কত করে, 12 দিনে করে 72, মানে এটাই হচ্ছে টোটাল কাজ। আর এখানে যেটা ধরেছি লসাগু, সেটাও হচ্ছে টোটাল কাজ। তার মানে আমরা বলতে পারি 6x মানে হচ্ছে 72। চেয়েছে বি, বি মানে হচ্ছে 3x। তো 6x কে 2 দিয়ে ভাগ করে দাও 3x। তো এখানে 72 কে 2 দিয়ে ভাগ করে দাও 36। 3x মানে 36, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। পুরো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তোমাদের? চলো যা, এটা শর্টকাটে করা যায় বন্ধুরা। দেখো যদি সময় বলে 1 গুণ 2 গুণ 3 গুণ, তো সি এর থেকে 3 গুণ মানে সি 3 গুণ কাজ করে, বি এর দ্বিগুণ মানে বি দ্বিগুণ কাজ করে, আর এ 1 গুণ কাজ। এইটাই হচ্ছে ওদের কাজের অনুপাত, যেটা এখানে দেখো দেওয়া আছে, তাই না? তো এগুলো শর্টকাট শেখার আগে আগে কনসেপ্ট বুঝে এলসিএম মেথডে ভালোভাবে করো, তারপর পরে তো তুমি শর্টকাট নিজে নিজেই করে নিতে পারবে যদি একটু মন দিয়ে করার চেষ্টা করো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেন বলেছে দুটি সংখ্যার যোগফল 36 এবং তাদের গসাগু ও লসাগুর যথাক্রমে 3 এবং 105। তাহলে বলেছে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? আচ্ছা, যদি আমরা সংখ্যা দুটি ধরে নিই এক্স আর ওয়াই, তো খেয়াল করো আমরা পাচ্ছি এক্স আর ওয়াইয়ের যোগফল কত, 36 বলা আছে। আর এক্স ওয়াইয়ের গুণফল কত? দেখো বন্ধুরা, লসাগু গসাগুর গুণফল আর সংখ্যা দুটির গুণফল সমান হয়, তাই না? তো 3 ইন্টু 105, লসাগু গসাগুর গুণফল আর সংখ্যা দুটির গুণফল সেম। ওকে, এটা এবার চাওয়া হয়েছে কি, অনন্যকের যোগফল। এক্স এর অনন্যক কি হবে, 1/x। ওয়াইয়ের অনন্যক কি হবে, 1/y। এই দুটি যোগ করলে কত হবে, দেখো এক্স ওয়াই লসাগু পাবো, আর উপরে এক্স এর জন্য ওয়াই চলে যাবে, আর ওয়াইয়ের জন্য এক্স, মানে এক্স ওয়াই উপরে থাকবে, এক্স প্লাস ওয়াই উপরে থাকবে। এটাই হচ্ছে অনন্যকের যোগফল। আচ্ছা খেয়াল করেছো, এই এক্স প্লাস ওয়াই এর মান আমার জানা আছে 36, আর এক্স ওয়াই এরও মান জানা আছে 3 ইন্টু 105। 3 দিয়ে 36 কাটলে 12, এরপর আরও কাটা যায়, 3 দিয়ে কাটলে 4, এটা 3 দিয়ে কাটলে 3 3 9, 3 5 15। তো আমরা পাচ্ছি 4/35। এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি হলে পরিসীমা কত হবে? দেখো পরিসীমার একটা ফর্মুলা আছে। ফর্মুলা কি না, সমান বাহু মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, হ্যাঁ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমার ফর্মুলা হচ্ছে সমান বাহু ইন্টু 2 + √2। এটাই হচ্ছে পরিসীমার ফর্মুলা। এখানে সমান বাহু কত, 7, তারপর 2 + √2 করে দাও, বাস এইটুকু করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। তার মানে কোথায় আছে, তার মানে অপশন এ তে রয়েছে, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো বন্ধুরা নেক্সট। ওকে বন্ধুরা, তোমরা যে ডাব্লিউপি এবং ক্লার্কশিপের জন্য অঙ্ক শিখতে চাইছো, তো 3 মার্চ থেকে আমার ব্যাচ শুরু হয়ে গিয়েছে। এই মাসেই অনেকটা ক্লাস, 4-5টা ক্লাস, না সরি 6-7টা ক্লাস হয়ে গিয়েছে অলরেডি। তো তোমরা যদি ভর্তি হয়ে যেতে চাও তো এখনই ভর্তি হয়ে যাও, যাতে করে বেশি যেন দেরি না হয়। অঙ্ক শিখতে হবে বন্ধুরা, অঙ্ককে এড়িয়ে তুমি পার পাবে না। অঙ্ককে তুমি যত এড়িয়ে যাবে, অঙ্ক তোমাকে তত চেপে ধরবে। আর অঙ্কে ভালো ফল না করতে পারলে এই যুগে চাকরি পাওয়া খুবই মুশকিল, অসম্ভব ব্যাপার। তো অঙ্কে ভালো ফল করতে চাইলে অঙ্ক শেখো, যেখান থেকে পারো অঙ্ক শেখো। আমি তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই, যাতে করে তোমরা পরীক্ষার হলে যে কোনো টাইপ আসলেই যেন তোমরা অ্যান্সার করতে পারবে। এই ধরনের আমি কোনো সাজেশন ক্লাস করাই না, আমি শেখাই, যাতে করে যে টাইপ দেখ না কেন আমি সমস্ত টাইপ যেন তোমাদেরকে শেখাতে পারি, আর সেই টাইপ তোমরা যেন পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারো, এবং তাতে যেন ভালো ফল হয়। ওকে, লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল থাকে, আদার্স সাবজেক্টেরও পিডিএফ দেওয়া হয়, এই সমস্ত কিছু তোমাদেরকে দেওয়া হয়। তো যদি পেতে চাও তো ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নাও তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। ক্লাস এবং এই সিরিজ যদি তুমি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে এই সিরিজ তুমি আরও চাও কিনা। থ্যাংক ইউ সো মাচ। ক্লাস ভালো লাগলে লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।